হাই বন্ধুরা, দেখো আজকে আমি চিকেন রান্না করছি কত অল্প মশলা দিয়ে এবং বাটাবাটির ঝামেলা ছাড়াই। প্রথম এতে দিয়ে দেব যা আলু কেটে রেখেছি সেইগুলো, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচনো এবং লঙ্কাগুলোকে চিড়ে রেখেছি, সেগুলোকে আমি বাটিনি, এগুলোকে দিয়ে দিলাম। এবং এরপরে দেবো আদা এবং রসুন বাটা। দেখো কত অল্প পরিমাণে বেটেছি, এইটুকুতে দিয়েই হয়ে যাবে। এবং এরপরে দিয়ে দেব হলুদ এবং এখন দেব লবণ। এবার এতে দিয়ে দেব একটু জিরে পাউডার, একটু লঙ্কা গুঁড়ো এবং সবশেষে একটু সর্ষের তেল। এবার আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো আমি একটু জিরে ফোড়ন। জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি এবার মাংসটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, জিরেটা প্রায় হয়ে এসছে, আমি এবার এতে মাংসটা ঢেলে দেব। এই মাংসটাকে খুব সুন্দরভাবে কষতে হবে, যত বেশি কষবে তত এর টেস্ট বাড়বে। এই জন্য আমি এটাকে খুব হালকা আঁচে আস্তে আস্তে করে ভালোভাবে কষে নেব। আমি এখন একটু ঢাকা দিয়ে দেব। এবার একবার ঢাকনাটাকে সরিয়ে দিয়ে একবার নাড়া দেব। এবার আবারও একটু উল্টে দেবো, ঢাকনাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এই মাংসটা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ এতে জল দেওয়া যাবে না। যখন মাংস থেকে তেল ছাড়বে তখন বোঝা যাবে যে এটা ভালোভাবে কষেছে, তখন এটার মধ্যে জল ঢেলে দেবো।
আমি এটাকে আর একবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি এবার ঢাকনাটাকে আমি আর একবার সরিয়ে নেব। দেখো বন্ধুরা, প্রায় তেল বেরিয়ে এসছে। আরও কিছুক্ষণ হলেই মাংসটা ভালোভাবে কষা হয়ে যাবে। দেখো বন্ধুরা, এখন মাংস আমার কষা হয়ে গেছে, মাংস গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে জল ঢেলে দেবো। দেখো কত অল্প তেলে আমি এই মাংসটা রান্না করছি। বন্ধুরা দেখো, আমার এখন মাংস রান্না হয়ে এসেছে। এই জন্য আমি এখন এতে একটু গরম মশলা বেটে রেখেছি, সেটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব। এবার এটাকে 1 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে এটাকে নামিয়ে রাখবো। দেখো বন্ধুরা, এবার আমার মাংস রান্না হয়ে এসেছে। আমি এবার ঢাকনাটা তুলে নেব। আমার মাংস রান্না কমপ্লিট। আপনাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে এবং নতুন নতুন আরও রান্না যদি আপনারা পেতে চান, তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দেবেন এবং কিছু কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।